বাংলাদেশি মানুষ যে এত আনন্দ করে। দুর্গা মাইকে আমি কিন্তু কলকাতায় নেই, এটা হচ্ছে বাংলাদেশের। আজ বিজয়া দশমী, সকাল থেকে মনটা খুব খারাপ, সঙ্গে আকাশেরও। এখন আকাশের মনটা একটু ঠিক হয়েছে, আমাদেরও ঠিক হয়েছে, তার কারণ এখনই যাব মাকে বরণ করতে। আর আমরা সবসময় মাকে বরণ করি হাসি মুখে, কারণ কি আমরা জানি সামনের বছর আবার মা আসবে, সেই আনন্দেই আমরা হাসি মুখে মাকে বরণ করি। তো আমি রয়েছি এখন বর্তমানে বাংলাদেশে, এখানকার মানুষজন কীভাবে মাকে বরণ করে সেটাই আপনাদের দেখাবো। গত পর্বে আপনাদের সবকটা ভিডিওতে দেখিয়েছি এখানকার মানুষজন দুর্গাপুজোতে কেমন সেলিব্রেট করে, আর এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন আজকে বিজয়া দশমীতে তারা কীভাবে মাকে বরণ করে। ও আপনাদের একটা কথা বলতেই ভুলে গেছি, এই যে টি শার্টটা পরে আছি এটা জ্যাকিদা আমাকে গিফট করেছে। আজকে এই দশমী উপলক্ষে জ্যাকিদা সবাইকে একই ড্রেস পরে আসতে বলেছে, একই টি শার্ট। জ্যাকিদা গিফট করেছে টি শার্টটা আমাকে, থ্যাংক ইউ জ্যাকিদা। আমি বরিশালে আসলে বেসিক্যালি সদর রোডে থাকি, সদর রোড থেকে মানে দেখলাম হোটেল থেকে নিচে নেবে, ওখানে জগন্নাথ মন্দির আছে, সেখানে ব্যাপক পরিমাণে ডিজে চালিয়ে সবাই নাচা গানা করছে একদম। আমি এখন যাচ্ছি ফলপট্টিতে, সেই জ্যাকিদাদের মন্দিরে। আমার একটু বেরোতে লেট হয়ে গেছে, জ্যাকিদা ফোনের পরে ফোন করে যাচ্ছে যে অমিত তুই কোথায়, তো যাই তাড়াতাড়ি। ওমা এখানে আসতে দেখি জোর তার একদম ডিজে বাজছে, আগে জ্যাকিদাকে খুঁজে বার করতে হবে। জ্যাকিদা আমাকে পাগল করে দিচ্ছে ফোন করে। আমাদের ওখানে আজকের এই দিনে মহিলারা মেতে উঠে সিঁদুর খেলায়, এইখানেও সিঁদুর খেলবে, বাট দেখি এখনও সবাই লোকজন আসছে দলে দলে, তো এইখানে সিঁদুর খেলা কেমন হয় সেটা আপনাদের দেখাবো। তো গাইস দেখুন ওরা সেজে গুজে চলে এসে সিঁদুর খেলবে বলে। অনুপম সে আয়, ওই সে আয়। ওরা আবার এখানটায় চা খাওয়ার পার্টি বসেছে, দেখুন চা খাচ্ছে কিরকম। বরণ দেখার জন্য কিন্তু অনেক মানুষ আসছে, আমি দেখলাম মন্দিরের ভিতরে অনেক ইসলাম সম্প্রদায়ের মানুষ, তারাও কিন্তু এসে বরণ দেখে বলে দাঁড়িয়ে আছে। জিনিসটা দেখতে আমার খুব ভালো লাগে। সিঁদুর খেলা সবারই ভালো লাগে দেখতে, আমরা সবাই দেখবো সিঁদুর খেলা কেমন হয়, আপনাদেরকেও দেখাবো সেই সিঁদুর খেলা। মণ্ডপের ভিতরে এখন মানুষজন ভর্তি হয়ে গেছে, সবাই বরণ করার জন্য রেডি। দেখুন সবাই এসে নাচানাচি করছে, ওদিকে বরণও চলছে, আপনাদেরকে বরণ দেখাই চলুন। তো গাইস আপনাদেরকে যেটা বলছিলাম, এখানে বরণ করার স্টাইলটা কিন্তু ভিন্ন, মানে আমাদের কলকাতায় ইন্ডিয়াতে যেরকম বরণ করে সেরকম কিন্তু না, তবে এইখানে সব জায়গায় কিন্তু সেরকম না। এই মন্দিরে বরণ করার স্টাইলটা ভিন্ন, যেহেতু এই মন্দিরে এই ঠাকুর থাকে, এইখানে ঠাকুরটা থাকে বলে এখানে বরণ করার স্টাইলটা ভিন্ন। মানে আমাদের ওখানে যেমন কি হয় মায়ের মুখে সেই পান দিয়ে বরণ করা হয়, গালে সিঁদুর মাখিয়ে, এইখানে কিন্তু ভিন্ন স্টাইলে মানে বরণ করা হয়। এখানে বরণ করা হয় কীরকম, ওই যে ঘট দেখছেন এই ঘটে তারা বরণ করে, মায়ের পায়ে তারা ওই হলুদ দিয়ে তারপরে সিঁদুর দিয়ে পায়ে আর কি মাখিয়ে তারা বরণ করে আর কি। আর অন্যান্য যে মণ্ডপগুলো আছে সেখানটায় কিন্তু আমাদের কলকাতা যেরকম বরণ করে মায়ের গালে সিঁদুর মাখিয়ে পান দিয়ে যায় বরণ করে সেরকম, বাট এই মানে এই ফলপট্টির এই মন্দিরটায় তারা বরণ করে এইভাবে। আপনাদের যেরকম দেখাচ্ছি, আপনারা দেখুন দেখাই। দেখুন তাদের বরণ স্টাইলটা হচ্ছে এরকম, আর এই ঠাকুরের হাইটটা অনেকটা, মায়ের প্রতিমার হাইটটা অনেকটা, সেই জন্য কেউ ওইখানে মানে যেতে পারে না, সেই কারণে নিচ থেকে তারা বরণ করে। আর অন্যান্য যে মণ্ডপগুলো রয়েছে যেগুলো ভাসান যায় সেগুলোতে আমাদের কলকাতা স্টাইলে তারা বরণ করে। তো এখন প্রচুর মহিলারা এসছে, তারা সেজে উঠেছে সিঁদুর খেলায়, সেজে উঠেছে। আর এই যে দেখুন সবাই দলে দলে এখানে ভিড় করেছে, সবাই মিলে এখানে সিঁদুর খেলে বলে। আর আমরাও দেখবো আর এখানটায় কেমন আনন্দ হয়। সো লেটস এনজয়।
ভাই সিরিয়াসলি গাইস ভিতরে যে পরিমাণে ডান্স চলছে কি জম্পেস ডান্স একদম এখনো শুরু হয় নাই, এখনো শুরু হয়নি, এখনো আরম্ভ হয়, তাতেই অস্থির করে দিচ্ছে। আরম্ভ বলে তাহলে কি হবে, ঠিক আছে। আর আমি আপনাদের একটা কথা আগেও বলেছি, আজকে মা দুর্গার চলে যাওয়ার দিন, তো আজকে হচ্ছে কি বিজয়া দশমী। তারপর আপনারা ভাবতে পারেন যে বিজয়া দশমীতে মা দুর্গা চলে গেলে আমাদের আরও মন দুঃখ হওয়ার কথা, আমরা কেন তো নাচা গানা করি। আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের মন অবশ্যই একটুখানি হলেও খারাপ লাগছে, কারণ মা দুর্গা চলে যাবে, সে এসেছিল। আমরা এই ভেবে আনন্দে থাকি যে সামনের বছর মা আবার আসবে, সেই ভেবে আমরা কিন্তু আনন্দে থাকি। আর আমরা প্রত্যেক বছর মনে দুঃখ নিয়ে হাসি মুখে মাকে বিদায় জানাই, কারণ আসছে বছর মা আবার আসবে, আবার এই আনন্দ হবে। এখানে একটা জিনিস দেখছি, এই মুহূর্তে এখন এখানে আজান হচ্ছে, আজানের সময় কিন্তু এখানটায় সাউন্ড সিস্টেম বন্ধ করে দেওয়া হয়েছে। এটা আমাদের ওখানেও করা হয়, আমাদের ওখানে যখন মানে আজান চলে, আজানের সময় কিন্তু এই সাউন্ড সিস্টেমগুলো বন্ধ করে দেওয়া হয়। এখন আজান চলছে বলে সাউন্ড ভিতরে যে বক্স বাজছিল সেটা বন্ধ, আবার আজান শেষ হবে, বক্স আবার চালু হবে। আমরা সবাই মিলে আনন্দ করি, আনন্দ করতে করতে মাকে বিদায় জানাই, আবার মাকে যখন আনবো আনন্দ করতে করতে আনবো। আর আপনারা এনজয় করতে থাকুন বিজয়া দশমী। সিঁদুর মাখা স্টার্ট করার আগেই আমাকে মাখিয়ে দিয়ে গেছে সিঁদুর, এখনই স্টার্ট হবে, এখনও স্টার্ট হয়নি। আপনাদের খালি বলে যাচ্ছি স্টার্ট হবে, বাট হবে, আপনাদেরকে দেখাবো। আর এখানে মনে হয় জোরদারই খেলা হবে, সিঁদুর খেলা, যে খেলাটা হবে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। দেখি অনেকে চলে এসছে, সেলফি তুলছে অনেকে। জয়া, এ হচ্ছে জয়া, জয়াকে কিন্তু হেবিলা। জয়া সে হাই, সবাইকে বলো শুভ বিজয়া। ওই যে বসে আছে, এই হচ্ছে সিঁদুর খেলা উৎসব। দেখুন সবাই সিঁদুর মেয়েকে একেবারে প্রচুর আনন্দ, এটাকে বলে, দারুণ লাগছে ভাই।
সবাই মিলে একদম সেই নাচ হচ্ছে, সেই নাচ। এই হচ্ছে দশমীর প্রোগ্রাম বাংলাদেশে। সত্যি এরা অনেক সেলিব্রেট করে। দেখুন সিরিয়াসলি গাইস, সব মিলিয়ে জমে উঠেছে আজকেকার এই দশমী উৎসব। ভিতরেও ডিজে চলছে, বাইরেও ডিজে, ভিতরে নেচে ফাটিয়ে দিচ্ছে এখানকার সব যারা রয়েছে, মানে কমিটির মেম্বার এবং যারা দর্শনার্থী আসছে তারা সবাই মিলে ছুটিয়ে দশমীদের ডান্স করছে। তবে একটা জিনিস ভালো লাগছে কি, সবাই ভদ্রভাবে ডান্স করছে, কোনো উশৃঙ্খল নেই ভিতরে। খুবই ভালো লাগছে দেখে আমার। এখানকার দশমীতে এখানকার মানুষজন করে সিরিয়াসলি, মানে কি বলবো, দশমীর মজা এইখানে না আসতে বুঝতে পারতাম না যে এত মজা। দেখুন সব বেরিয়ে আছে। গাইস, বাংলাদেশি মানুষ যে এত আনন্দ করে পুজোতে, এটা যদি না আসতাম তাহলে ভাবতেই পারতাম না। এখানকার মানুষজন মানে বুঝতেই দিচ্ছে না যে আমি কলকাতায় আছি না বাংলাদেশে। খুব আনন্দ করে তারা, খুব এনজয় করে তারা। কীর্তন করার নদীতে বাংলাদেশে যে এরকম আনন্দ হয় সত্যি ভাবতে পারিনি। সবাই মিলে যা নেচেছি, শরীর আছে ক্লান্ত। আমরা আসলে খুবই মনের কষ্টে, বিশাল বেদনায় মায়ের এই বিজয় মা দুর্গা আমরা যাচ্ছি, বিজয় যাত্রায় মায়ের আমরা যাচ্ছি। এক বছরের একটা অপেক্ষায় থাকবো, মা যেন আবার আসে, আবার যেন আমরা ভালো থাকি, আবার যেন সুস্থ থাকি। সেই শুভকামনায় আজকের মতো মাকে আমরা বিসর্জন দিয়ে শুভ বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশের সকল সনাতনী ধর্মবৃন্দদেরকে জানাই অনেক অনেক শারদীয় শুভেচ্ছা ও শুভ বিজয়ের শুভেচ্ছা। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। দশমীর রাতে মানুষের ঢল কালেক্টরি পার্কের সামনে, এত মানুষ বলে বোঝানো যাবে না। রাত্রিবেলা দেখাচ্ছি আপনাদেরকে, দিনের বেলা হলে আপনাদের বোঝাতে পারতাম যে কত মানুষ এখানে রয়েছে এই ফলপট্টির এই প্রোগ্রামে, এই পুজোর ভাসানে। আমরা যাচ্ছি এখন আমাদের প্রতিমা নিরঞ্জনে, সবাই মিলে
মহানগরী পূজা মণ্ডপের তরফ থেকে আমরা যাচ্ছি এখন প্রতিমা নিরঞ্জনে। আপনাদেরকে আগেও বলেছি এখানকার প্রতিমা নিরঞ্জন করা হয় না, সেটা প্যান্ডেলেই থাকে, বাট আমরা সবাই মিলে সেই যে ঘর যেখানে পুজো করা হয় সেই ঘরটা আমরা যাচ্ছি কীর্তন করা নদীতে ভাসান দিতে, এনজয় করতে। এখন বাংলাদেশের দুর্গা উৎসব খুব ভালো লাগছে। জ্যাকিটা আমাকে যদি ইনভাইট না করতো তাহলে আমি এই জিনিসটা মিস করতাম। প্রত্যেক বছর কলকাতার পুজো দেখি, এইবারে আমি প্রথমবার বাংলাদেশে এসেছি বাংলাদেশের পুজো দেখতে। আমার গলা ভেঙে গেছে, সরি ফর দ্যাট। আনন্দটাকে মিস করা যাবে না। বাংলাদেশে এসে আমি খুবই আনন্দিত এখানকার পুজো দেখে। দেখুন কত মানুষে 6 লাখ আর রয়েছে বরিশাল সদরের উপরে এরকম আনন্দ বাংলাদেশে, আসলেই তাই। বাংলাদেশকে হ্যাটস অফ। আমি কলকাতা থেকে এসে বাংলাদেশে সত্যি খুবই হ্যাপি। বাংলাদেশের মানুষজনের এত আনন্দ দেখে, লঞ্চ ঘাটের সামনে এরকম মানুষের ভিড় 6 লাখ, আর মানুষজন দেখছে আমাদের এই সনাতনী ধর্মের সেই দুর্গা উৎসবের আজকে দশমীর সেই বিসর্জনের আয়োজন। মানুষজন খুবই আনন্দিত। আর এখানকার মুসলিম ভাইদেরকে আমি বলবো তারা যেভাবে সহযোগিতা করেছে আমাদের এই সনাতনী ধর্মের পুজোতে, তাদেরকে হ্যাটস অফ। আমি বাংলাদেশে আসার আগে তাদের প্রতি একটা আমার ধারণা ছিল, বাট সেই ধারণা বাংলাদেশে এসে আমার পুরোপুরি ভুল। এইখানটা এসে তাদের যা তারা যা হেল্প করেছে, মুসলিম সম্প্রদায়ের মানুষজন হিন্দুদের আমাদের সনাতনীদের এই ধর্মের যে দুর্গা উৎসব, সব থেকে বড় দুর্গা উৎসব, সেই উৎসবে দিদি ভালো আছো, এই উৎসবে তারা যে হেল্প করেছে আমি বলো দুর্গা মাইকে, বলো দুর্গা মাইকে, বলো দুর্গা মাইকে। আসছে বছর বলো দুর্গা মাইকে, বলো দুর্গা মাইকে। আসছে বছর বলো দুর্গা মাইকে, বলো দুর্গা মাইকে। মা তুমি যেও না কৈলাসে, তোমার ছেলে মেয়েদের ভালো রেখো, তুমি আশীর্বাদ করো। তুমি চান্স দিলে আমরাও কৈলাসে আসবো মা। আই লাভ ইউ কৈলাস। যাইতে পারি না, টিকিট নাই। খুব আনন্দ। আরে দুর্গা মাইকে সাথে থাকবো আমরা, কৈলাসে যাবো। মা তোমার ছেলে মেয়েদের ভালো রেখো, তুমি সুখে রাখো ওদের। সবার মঙ্গল কামনায় আজকে আমাদের এই ভিডিও শেষ মুহূর্তে দুর্গা শারদীয় উৎসবে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। সবাই মেতে উঠেছে শারদীয় উৎসবে। আজকে শেষ মুভমেন্টে আপনাদের সবাইকে আরও একবার শারদীয় শুভেচ্ছা দশমী থেকে জানাচ্ছি। কীর্তন করা নদীর সামনে এরকম ভিড়। এখন আমরা যাবো কীর্তন করা নদীতে। আমরা চলে এসেছি এখন বরিশালের সেই লঞ্চ ঘাটে, যেখানে খেয়াঘাট সেই জায়গাটা। এটা হচ্ছে বরিশালের সেই খেয়াঘাট। ভাই বাংলাদেশ এটা, আমি কিন্তু কলকাতায় নেই, এটা হচ্ছে বাংলাদেশের। এটা হিন্দুদের সেলিব্রেশন হচ্ছে, মা দুর্গার আজকে বিজয়া দশমী সেলিব্রেশন হচ্ছে। এটা কেউ ভুল করবেন না ভাবতে। কেরোসিন ছুঁড়ে চোখে এসে পড়েছে, কেরোসিন ছুঁড়ে চোখে এসে পড়েছে। আমি জল দিয়ে আসি ওদিকে।
নদী থেকে একটু চোখে জল দিয়ে আসি ভাই, কেরোসিনটা ছুঁড়ে যে পুরো চোখে এসে পড়েছে। এখানে ঝুঁকি নিয়ে কাজ করবেন না, শান্তভাবে কাজ করুন। চলে এসছি একদম বসে। মাইকে যিনি আছেন ঘোষণা দেন, আরো বেশি লোকজন ধরতে হবে না। আচ্ছা, আমরা এই কমিটিকে বলবো বেশি করে লোক যদি ধরেন, নতুবা কিন্তু প্রতিভা পড়ে যেতে পারে। আমাদের মাঝে ফলপট্টি মহানগর পূজা মণ্ডপ জয়ন্ত দাস সাধারণ সম্পাদক, তার নেতৃত্ব চলে অনেক এখানে দুর্গা মাইকে ধন্যবাদ আপনাকে। গাড়ির উপরে কিছু না থাকছে সিরিয়াসলি এত মজা আমি ভাবতে পারিনি বাংলাদেশি মানুষেরা এরকম আনন্দ করে। যাই হোক, আমরা আবার চলে যাই আমাদের সেই মণ্ডপের দিকে। সো গাইস, ফাইনালি আমরা প্রতিমা নিরঞ্জন করে এসে আমরা আবার চলে এসেছি মণ্ডপে। আপনাদেরকে পুরো পুজোর সিরিজটা দেখালাম। আমি ভাবতেও পারিনি বাংলাদেশে এসে যে এরকম আনন্দ করতে পারবো। এখানে এখন শান্তির জল দেওয়া হবে। এই বছর প্রথম বাংলাদেশের পুজো দেখে আমি সত্যি অবাক যে বাংলাদেশের মানুষজন এতটা সিলেক্টেড করে পুজো দেয়। আর আজকের বিজয়া দশমী দেখে তো আমি আরো অবাক যে আমি কলকাতায় রয়েছি না বাংলাদেশে, প্রত্যেকটা মানুষ এতটা নিয়ম শৃঙ্খলা মেনে এত সুন্দরভাবে উদযাপন করেছে, তাদের কাছে সত্যি আমি হ্যাটস অফ। আমার কোনো অংশে মনে হয়নি আমি কলকাতায় রয়েছি কি বাংলাদেশে। সত্যি আমার খুব ভালো লেগেছে। আপনারা প্রত্যেক বছর এরকম আনন্দ করুন আর আমরা দেখতে থাকি বাংলাদেশের এরকম পুজো। সবাইকে আরো একবার শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা। বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি। থ্যাংক ইউ জেগিদা। দুর্গা মাই কি, দুর্গা মাই কি, দুর্গা মাই কি। কেউ যদি একটা চশমা পেয়ে থাকেন আমাদের মন্দির কমিটি। আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে বাংলাদেশের পুজো। আমি কলকাতা থেকে বাংলাদেশের পুজো দেখতে এসে সত্যি খুব ভালো লেগেছে আমার। আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা বাংলাদেশিরা দেখছেন তারাও অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার এই বাংলাদেশ ভ্রমণটা এই পুজোর সময় কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার ভিডিও দেখেছেন, আপনার আমার আগের ব্লগগুলো দেখেছেন। যাই হোক, এই ভিডিওটা আর বড় করলাম না, এই অবধি রাখলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।